শনিবার গভীর রাতে আড়ালিয়া মধ্যপাড়া এলাকার বাসিন্দা প্রহ্লাদ দাসের বাড়িতে অকারণিক হামলা চালায় এক প্রতিবেশী সহ এলাকারই কিছু যুবক। এই হামলায় প্রহ্লাদ দাসের বাড়িতে সব সদস্যরাই কম বেশি আহত হয়েছেন। প্রহ্লাদ দাসের বাড়ির লোকজনেদের অভিযোগ, প্রতিবেশী অজিত ঋষি দাসের নেতৃত্বে এই হামলা সংঘটিত হয়েছে। তারা জানিয়েছেন, বিনা কারণে প্রতিবেশী অজিত ঋষি দাস তাদের সঙ্গে শত্রুতামূলক আচরণ করে যাচ্ছে। প্রায় সময় প্রহ্লাদ দাসের বাড়ির লোকজনেদের উদ্দেশ্য করে অকথ্য গালিগালাজ করে অজিত ঋষি দাস ও তার বাড়ির লোকজনরা। শনিবার রাতেও একই ঘটনা ঘটায় অজিত ঋষি দাস। রাতে এই ঘটনার প্রতিবাদ জানানোর পরে স্থানীয় কিছু লোকজনদের নিয়ে প্রহ্লাদ দাসের বাড়িতে হামলা করে বেধড়ক মারধর করে তারা আহত করেছে বাড়ির লোকজনদের। স্থানীয় মাতব্বরদের এই বিষয়গুলো জানানো হয়েছে। ঘটনার বিচার চেয়ে প্রহ্লাদ দাসের পরিবারের লোকজন থানার দ্বারস্থ হয়েছেন। বাড়িতে কিছুদিন একটা ঘরটা দিচ্ছি, তাই রটটে থাকে না, এই অনেক সুন্দর বেশি টাকা নাই, তাহলে কম কম করে আইন ইয়ে করছি। তখন আমরা ভাবতেছি কদিন ধরেই যে কী দিতেছে রটটে আজকে আনলে কালকে দিয়ে 2টা কম 3টা কম ইটাও কম থাকে। তারপরে রাত্র মনে করো প্রায় আনুমানিক 1টা বাজে, তখন একটা আওয়াজ শুনে আমার ছোট্ট বোনের দৌড়দা বাইরেছে, বাইরে সেরে আসছে না, দেখে তা ওই কেরাদানি যাইতেছে আমরা বাড়ির উপরে। তখন বাইক নিয়ে বাতি যারা উপরে গিয়ে সেরা তখন ফোন করছিল, তখন হেরা আছে না তার পাশের বাড়ির লোক অজিত ঋষি দাস আর অজিত ঋষি দাসের লগে এমনি কতলাই মোটর ফিরেছিল, ওই হেরার প্রতি যেন কথা হচ্ছে নিজের বাড়ি গেছে, আমার বাড়িতে হেরা ফোন করতেছে কথা বলছে। এই সময় এই কথা কনে করে দেয়, তার হয়েছে তুই মুখ খারাপ করে আমরা বড় গেলে তুমি আমার বাড়িতে আমি কথা হয়েছি তুই মুখ খারাপ করে এই কথা কনে করে দেয়। দাওটাও লইয়া সব ফুলাফান লইয়া বাড়ির ভিতরে আছে না চড়া হয়েছে। তারপরে বাড়ি চড়া পরে সবাই মারধর করতেছে। মারধর করার পরে আমি না পারি 112-তে কল করছি, করার পরে 5 মিনিটের পুলিশ এসেছে। তারপরে এরা দৌড়াদৌড়ি করে এখন গেছে। তারপরে তারা আহনে নিরুপায় বেঁচে গেছি, এরা নিরুপায়ে দৌড়ে গেছে। এরপরে তারা পুলিশে দেখছে যে এই অবস্থা দেখতে হয়েছে, তোমরা ওই আগে মেডিকেল করো, পরে দিয়ে করুন। এরপরে করছে আবার পাইব, আবার বাড়ি থেকে বক্তাছে হয়েছে। আমরা তো ওনার সব পুলিশকে বিরক্ত করছিলাম। তারা হচ্ছে সকালবেলা তোমরা 10টার মধ্যে অ্যাপ্লিকেশন করে ইয়ে করো, তোমরা কেস করো, পরে আমরা বাকিটা দেখুন। এরপর বাকিটা দেখুন ঠিক আছে। এরপর আজকে করতেছে আবার ইয়োগের সাথে দেখা যায় হয়েছে। আজকে রাত্রেবেলা মদ থেকে যেন বাড়ির ভিতরে মধ্যে রান্না হয়েছে, ইয়োগেরা ওখানে ঢুকবো বাড়িতে রাত্রেবেলা এসে। এই বিষয়টা আপনি কারে কারে জানাইছেন? এই বিষয়টা আমরা মণ্ডল পেছনে চিত্তদেবকে জানাইছি, আমার ওয়ার্ড প্রেসিডেন্ট জনার্দন চক্রবর্তীকে জানাইছি, এরপরে আমার বন্ধু অর্জুন দাসকে জানাইছি। এরা বলছে ঠিক আছে এটা দেখবো, আগে থানাতে এফআইআর করার কথা। পুলিশে এফআইআর করছেন আপনারা? না করুম, ওখানে করুম। কার কার বিরুদ্ধে করবেন? এই তো গোপাল সরকার, অজিত ঋষি দাস আর সিদ্ধার্থ ঋষি দাস। এই জায়গাটা কি ধরা হয়? আড়ালিয়া মধ্যপাড়া। তারা কি এর আগে আপনাদের উপরে এরকম ভাবে এরকম সবসময় ইয়ে করে? হ্যাঁ। কেন, মানে এরকম করার কারণটা কি? আমরা মনে করি এই জায়গার ভিতরে সংখ্যালঘুর মতন এসেছি, আর হ্যাঁ এরকম এই জায়গার বাইরে গেলাম কোনোখানেও কথা হইতো না। এই জায়গার বাইরে বাজারটা পারো আর কোনোখানেও জায়গায় কথা হইতো না সবসময়। এর মধ্যেও বালাফলাফান আছে, যেমন কিছু আছে হেরার মধ্যে পড়াশোনা করছে, যেমন সঞ্জয় মুন্না, এরা হেরার লোক তো আমরা চলি, হেরা এরকমই। কিন্তু হেরা কোনদিন আছে না কারোর লোক এরকমভাবে অন্যায় ইয়ে করতো না। কিন্তু এটি না বুঝা ওই ইয়ে করে ওই হাজিরা কাজ করে, দিন মজুর কাজ করে, এটি রাস্তার ভিতরে শুধু মানুষের লোক এরকমই করতো। এখন কি চান আপনি? আমি বিচার চাই, যাতে আমরা বাস করে থাকতে পারি। আপনার নাম, এই বাড়ির মালিকের নাম কি? আমার বাবুর নাম বীরেন্দ্র চন্দ্র দাস, মারা গেছে। আর আপনার নাম? আমার নাম প্রহ্লাদ দাস। আর যারা যারা মারছে? যারা মারছে, যারা আহত? আমার ছোট বোনের নাম হচ্ছে উমা দাস, আমার মারছের মার নাম চঞ্চলা দাস, আমার বাইকনার নাম আকাশ নন্দী, ভাতিজার নাম সাগর দাস, মাসির নাম মিলন দাস। কয়জনটা মারছে টোটাল? 5 জন। কালকে কোন সময় ঘটনা? রাত্র 1টা নাগাদ। এখন কি আপনি থানাতে মামলা করতে যাবেন? হ্যাঁ, যাবো।